একটা মানুষ আল্লাহর ইচ্ছে জগতে আগমন করে, তখন ওই মানুষটার জন্মের থেকে বিবাহ বন্ধন পর্যন্ত 10টি কর্ম থাকে। এটা পিতামাতার দায়িত্ব। এখন মুসলিম সমাজে যেভাবে যে নিয়মটা করা হচ্ছে সেটা তো আমাদের জন্য মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বা নিয়ম অনুযায়ী এখানে আরেকটা জিনিস ধরা থাকে। সেই জিনিসটা হলো, যেমন এই যে আজকে খাতনাকার বা মুসলমানের একটা উৎসব দিন, আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনাকারটা কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কে করেছিল এবং কোন মানুষটা এই অস্তিত্বে একটা মানে অস্তিত্বের অঙ্গ বা চামড়ার উপর যেটাকে খতল করার যে সাহসীলতা, এটা কেউ দিতে পারবে না ইতিহাসে। যদি ইতিহাসের পাতা কেউ দিতে না পারে, তাহলে এখানে আমাদের একটা জিনিস বুঝার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সারা পৃথিবী সমস্ত উম্মে মুসলিমের পিতা হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি, দেব। আমার নবী কি দিয়েছিল? এই জন্য আমার নবী যা বলে। এখন আমাদের এই মুসলিম সমাজের থেকে এই খাতনাকার বিষয়টা কি বিলুপ্ত হয়ে যাবে? তা না, অবশ্যই নিয়ম অনুযায়ী চলবে। আমার নবীর আদেশ হয়েছিল, কিন্তু আমার নবীর খাতনাকার নন। মুসলিম হলো আদর্শের, যে নবী পূর্বের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধারা মতে মুসলিম পরিবারের মধ্যে খাতনাকার করতে হয় বা করানো হয়, কলমা পাঠ করানো হয়। সেই কলমার মাধ্যম দিয়ে, খাতনাকারের মাধ্যম দিয়ে সে মুসলমান হিসাবে, মুসলমানের সদস্য হিসেবে গণ্যিত হলো। কিন্তু ইসলাম জিনিসটা হলো শান্তির ভিতরে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে আত্মার জন্ম না হবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না। সুতরাং আমি আগে বলেছিলাম, একটা মানুষের জন্মগ্রহণ করার পরে 10টা পদ দায়িত্ব পিতা মাতার কর্তব্য অনুযায়ী করতে হয়। সেটা হলো, একটা মানুষের দুনিয়াতে যখন প্রথম আগমন করে, সাথে সাথে তার মুখের মধ্যে মিষ্টি বা মধু দেয়া থাকে, সেটা দেওয়ার একটা নিয়ম। এটা হলো সংস্কার শুরু এইখান থেকে। যেইখানে তার জন্ম হবে সেইখানে নিশ্চয় তাহাকে দেখাশোনার করার মতো দায়িত্বশীল মানুষ থাকে, তার দায়িত্ব হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই শিশু মা যতক্ষণ পর্যন্ত সুস্থতার মধ্যে অবস্থান না করছে। সুস্থতার জায়গায় পুষতে ম্যাক্সিমাম 7 দিন সময় লাগে। তারপরে সে বাইরে হবে। বাইর হওয়ার পরে তার কি হবে? তার আপনজন যারা বুকে নিবে, কাউলে নিবে, তাকে চন্দ্র সূর্যের সাথে তাকে পরিচয় করায় দিবে। এই হলো তার সামাজিকতার সাথে, দুনিয়ার সাথে একটা সুসম্পর্ক হয়ে গেল। যে 7 দিনের ভিতরে আকিকা চিন্তা করতে হবে, 6 নম্বরে যাইয়া তাকে আকিকাটা পূর্ণ করতে হবে। এখন আকিকা করতে যাই, পূর্ণ করতে যাইয়া তার দীর্ঘ সময়ও লাগতে পারে। তো দীর্ঘ সময় যাহাতে লাগতে পারে, এই জন্য এখানে একটা কথা থাকে, যদি কাহারও আকিকা কোনো গার্জিয়ান পূরণ করতে না পারে, তবে ওই সমাজে বন্ধন, বিবাহ বন্ধন করা হয়। সেই সময় যেন তাকে জানিয়ে দেওয়া হয়, তোমার আকিকাটা আমি আদায় করতে পারি না, সম্ভব হলে তুমি করে ফেললো। এটা হলো পরিষ্কার হয়ে গেল। যাই হোক, তার পরক্ষণে কি হলো? আকিকা। আকিকার পরে কি আসবে? 40 দিনের একটা তার একটা মিলাতে দোয়ার একটা আনুষ্ঠানিকতা আছে। যেমন 40 দিন পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর শরণে, আল্লাহর প্রতিভাবে সেজদা দাবিতে ছিল। 40 দিন পরে মাথা উত্তোলন করা হয়েছে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়েছে। এখানে একটা দোয়ার বিষয় আছে। 6 নম্বর, 7 নম্বরের পরে এবার হলো সুন্নতে খাতনাকারের বিষয়টা। সুন্নতের খাতনাকার করানো মানে হচ্ছে চামড়ার একটা অংশ কত্তল করা হলো। এই কত্তলতার ভিত্তিতে তাহাকে মুসলমান হিসেবে গণ্যিত করা হলো। কিন্তু সামনে ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ বাকি রইল। সেটা হলো, পিতা মাতা যদি রাসূলের অনুগত হয়ে থাকে, তাহলে এই সন্তানকে রাসূলের অনুগত করলো। সে রাসূল বলতে বোঝায় যার যার মুর্শিদের মাধ্যম দিয়ে। এই হলো 9 নম্বর। এই হলো 9 নম্বর। এবার আছে 10 নম্বর। 10 নম্বর হলে দেখে শুনে একটা বিবাহ বন্ধন সম্পূর্ণ করা, যদি কালো হয় কিন্তু যেন সভ্য শান্ত হয়, এই পরিবারের মধ্যে যেন সে মিলেমিশে চলতে পারে। অতএব একজন মুসলিম পরিবারের সদস্যের সাথে বিবাহ করা হলে আরেকজন মুসলিমা প্রয়োজন আছে, সে মুসলিমান হইতে হবে। সেইভাবে রাসূলের অনুকরণীয় বা তার পূর্বে পুরুষ বা গার্জিয়ান যারা আছে তারা রাসূলের অনুসরণীয়। তাহলে এই পরিবার মধ্যে শান্তি দুইটাই বসিতে হবে, আল্লাহর রহমত বসিত ভিত্তিতে। কাজে আমরা যদি এই কাজগুলো করতে না পারি, ছেলে সন্তান অবাধ্য হওয়ার সম্ভাবনা আছে, ভুল পথে যাবে। যদি এই কাজগুলা করা না হয় রীতিমতে, তাহলে তাই সে অসুস্থ থাকবে। অসুস্থর মধ্যে 2 রকম, একটা হলো শারীরিক অসুস্থ, আর একটা হলো আত্মার দিক অসুস্থ। আত্মার দিক অসুস্থ হলে কেউ বুঝতে পারে না, হাঙ্গামা ডাঙ্গামা সবকিছু করবে, বাটবাড়ি সিটারি করবে, মিথ্যা
মিথ্যা কথায় আশ্রয় নিবে এবং পিতা মাতার অবাধ্য চলবে, যা খুশি তা করবে। এটা হলো আত্মার অসুস্থ আর শারীরিক সুস্থতার বিষয়। সুতরাং আত্মা ও শারীরিক দুই সুস্থতার মধ্যে নিশ্চয় আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, পীর মুর্শিদ ওলি আউলিয়ার মহব্বতে, যার যার অনুসরণের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে স্পেশাল রহমত দান করে। সেই রহমতের জোরে সে স্পষ্ট মানুষ হিসেবে গণ্যিত হয়ে যাবে এবং আখিরাত আল্লাহর বান্দা হিসেবে কবুল হয়ে যাবে। এই কাজগুলো অবশ্যই আমাদের করার প্রয়োজন। সেই দ্বারাতে ভিডিওটা হলো সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।